চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এতগুলো ইনসিডেন্ট হচ্ছে বাংলাতে, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে। জগন্নাথ দেবেরও স্বাস্থ্য ঠিক হয়ে গেল, কালকে রথযাত্রা ঘুরতে যাবেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ঠিক হচ্ছে না, এটার উপায় কি? ময়ূক, তুমি যে বললে কোভিডের সময় মমতা ব্যানার্জি প্রচুর কাজ করেছেন, কি কাজ করেছেন একটু বলতে পারো? না, এটা তুমি বললে এরকম কথা বললে কেন? তৃণমূল কংগ্রেস বলছে না, একটা সরকার হিসেবে আমি বলছি। তাহলে সমীরদা বলে নি, আমি চুপ করে আছি। আচ্ছা বলুন। কোভিডের সময় মমতা ব্যানার্জিকে দেখা গেছে রাস্তায় গোল গোল দাগ কাটতে, আর কি কাজ উনি করেছেন তুমি আমায় বুঝিয়ে বলো। আপনার কোশ্চেন উত্তর দিতে পারি? পরে দিয়ে দেবেন, নোট করে রাখো। নোট করে নিচ্ছি, শুনতে হবে কিন্তু সব বলে দেবো। কেন শুনবো না, আমি শোনার জন্য তো এসেছি। আপনাদের মিথ্যাগুলো শুনতেই হবে। বলছেন আপনারা বলছেন গাছতলায় চিকিৎসা হয়। আরে ওরা সরকার ভাবছে যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ গাছতলাতেই তো মানুষকে এত শিক্ষিত করে তুলেছে, তাহলে গাছতলাতে মানুষ কেন থাকবে না? গাছতলাতেই চিকিৎসা করে মানুষকে এবার বাড়ি পাঠাবে। মুখ্যমন্ত্রী কোভিডের সময় মনে আছে নিশ্চয়ই, কোভিডের সময় কী কী করেছিলেন বলছিলেন না? আমি মনে করিয়ে দিই, বলেছিলেন রাস্তা থেকে কিছু ছেলে মেয়েকে ধরে আনো, সেই ছেলে মেয়েগুলোকে দিয়ে স্যালাইন আর ইঞ্জেকশন দেওয়া শিখিয়ে দাও, ওরাই নার্স হয়ে যাবে। ওই স্যালাইন আর ইঞ্জেকশন দেওয়া সে মেয়েগুলো যদি ওনাকে ফোটাতো, উনি যে বলছেন আমার হাতে ফুলে কালো ঢোল হয়ে গেল বলছিলেন না, টিভিতে বলেন মাঝে মাঝে, দেখাতে পারবেন আপনাদের কাছে আছে, আমি দেখেছি। পরিবর্তন হয়েছে, ঠিক বলেছেন। হাসপাতালগুলোর নীল সাদা রং হয়েছে। হ্যাঁ, হাসপাতালের গেটের বাইরে মরার খাট বিক্রি হতো, এখন আর মরার খাট নেই। হাসপাতালের গেটের বাইরেগুলোতে এখন মরার গাড়ি দাঁড়িয়ে থাকে, সুন্দর গাড়ি, স্টিলের গাড়ি দাঁড়িয়ে থাকে। বলছেন যে নিট পরীক্ষার ফলের জন্য নাকি আজকাল এবারে ডাক্তার নিয়োগ হয়নি। আরে নিট পরীক্ষার ঘটনা তো 7 দিন আগে ঘটে, 17 দিন আগে ঘটেছে। আপনি যখন বলেন, আপনি তো একটা অধ্যাপক লেখা আছে আপনার নামের আগে, আমি রোজ ভাবি যে আপনাকে আমি আক্রমণ করব না, কিন্তু এমন এমন কথা বলেন যে আপনাকে কিছু না বলেও পারি না। কথা বলেন, থেমে থাকুন, থামতেও শিখুন। আপনারা 80% মানুষের কথা বলেছেন গরিব মানুষ, তারা সরকারি হাসপাতালে যায়, ঠিক বলেছেন। 80% গরিব মানুষকে সরকারি হাসপাতালে যেতে বাধ্য করা হয়, কারণ তারা জানে তাদের মরে গেলে একটা ডেথ সার্টিফিকেট দরকার আছে। আমি আপনাকে বলি 6000 কোটি টাকা উনি খরচা করেছেন স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে। আমি সমীরদা আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করছি, আপনি আপনার সময় উত্তরটা দেবেন। এই 6000 কোটি টাকা স্বাস্থ্যসাথীতে খরচা হয়েছে কিসের বিনিময়ে? আপনি আমাকে বলুন তো, সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড কেন লাগে? আমি দায়িত্ব নিয়ে বলছি সমীরদা, আপনাকে আমি না চিনে না জেনে বলছি সেভাবে, আপনি কখনো সরকারি হাসপাতালে ঢুকেছেন কিনা সন্দেহ আছে আমার। বললেন ভুটান থেকে বাংলাদেশ থেকে রুগী আসে, আপনার মাথা ঠিক আছে তো? বাংলাদেশ থেকে রুগী আসে, কাতারে কাতারে রুগী আসে, একদল রুগী চলে যায় প্রাইভেট হসপিটালে, আর একদল রুগী চলে যায় দক্ষিণ ভারতে, এখানে এসে ল্যান্ড করে তারা। ঠিক বলেছেন, ভুটান থেকে কেউ আসে না, ভুটান থেকে কেউ আসে না। এখন ভুটানিরা আগে শহরে ওই উলের জামাকাপড় বেচতে আসতো, তাও আসে না, চিকিৎসা তো অনেক দূরের কথা। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি আপনাকে খুব স্পেসিফিক প্রশ্ন করেছি, যে আগে হসপিটাল ফ্রি ছিল অলমোস্ট, এখনও হসপিটালে আপনি ওষুধটা ফ্রি করেছেন, খুব ভালো কথা। আমি ওষুধ যদিও সাপ্লাই নেই হসপিটালগুলোতে অধিকাংশ ক্ষেত্রে, আমি আপনাকে প্রশ্ন করি যে হসপিটালে ভর্তি হতে গেলে স্বাস্থ্যসাথী লাগে কেন? আপনাকে আমি এখানে দাঁড় করিয়ে প্রশ্ন করতে চাই, আপনি বলুন তো স্বাস্থ্যসাথী কিসে কিসে লাগে? চোখের ছানি অপারেশনে স্বাস্থ্যসাথী লাগে না, আপনাদের জেনে রাখা উচিত। মহিলাদের সিজার হলে স্বাস্থ্যসাথী চলে না, জেনে রাখা উচিত। আপনাদের জেনে রাখা উচিত মহিলাদের কোনো অপারেশনে স্বাস্থ্যসাথী দেওয়া হয় না। আপনাদের জেনে রাখা উচিত যে অর্থোপেডিক এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের জেনে রাখা উচিত নিম্নাঙ্গের অধিকাংশ অসুখে এখন আর স্বাস্থ্যসাথী কার্ড ইউজফুল নয়। 10 দিনের বেশি কোনো রুগী যদি ভর্তি থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর এসে খোঁজখবর নেওয়ার পর তার টাকা ক্লিয়ার হবে। আপনাদের এগুলো জানা উচিত। আমি একটু শেষ করে নিই। আপনি বলেছেন আমাদের দায় আছে, হ্যাঁ আমাদের দায় আছে, আমরা ভোট দিয়েছিলাম এনাকে একটা সময়, সে দায়িত্ব আমাদের নিতে হবে। বাংলার স্বাস্থ্যমন্ত্রী যিনি, পুলিশ মন্ত্রী তিনি, অর্থমন্ত্রী তিনি, বাংলার মুখ্যমন্ত্রী তিনি, একটা মানুষের এই হজ বড় ল, একটা মুখ্যমন্ত্রী যদি হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থাও তেমনই হবে। আমি আপনাকে বলছি,
আমরা তো জায়গা নেতিবাচক, আপনি ইতিবাচক। আরে চেষ্টা রায় চেষ্টা করেননি, চেষ্টা করতে তাড়ানোর চেষ্টা করেছেন। না, 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 না। জমিটা দেননি, আপনি যতক্ষণ বলেছেন আপনার জমিটা কথার মধ্যে দেননি। চিকিৎসা পাবেন। আপনি দেখুন সমীরদা, আমি ভেবেছিলাম আপনি আমাকে বাইরে অনেক করলেন, আমি ভেবেছিলাম যে আমি আপনাকে এখানে অ্যাটাক করবো না, কিন্তু আপনার সময় বলে গভর্নমেন্টের আমলে কতগুলো তৈরি হয়েছে আর রায়গঞ্জের এমসটা তৈরি হয়নি কেন, এই দুটো হিসেবে এই যে এতগুলো বলেছে, তো অনেকগুলো প্রশ্নের উত্তর, সময় তো তোমার নেই, আমার বেলাটা থাকবে না। আমার বাকি সময়টা দিয়ে দিন ওনাকে, উত্তরটা দিয়ে তবে যেতে হবে। পরের পর উত্তর, আমি উত্তর নিয়ে এসেছি তো। আপনাদেরকে তো মিথ্যে বলেন বলেই তো উত্তর আনতে হয় আমাদের। 2011 সালে 68.10%, প্রাতিষ্ঠানিক ফসলের তুলনায় 2022 সালে 99% ফসল স্বাস্থ্য প্রতিষ্ঠানে হয়েছে। কোন স্বাস্থ্য প্রতিষ্ঠানে হয়েছে? স্বাস্থ্য প্রতিষ্ঠানে মানে সরকারি হাসপাতালে। কি হয়েছে? প্রসব। হ্যাঁ, তারপরে শোনো, এই পর হচ্ছে চোখের আলো, চশমা নিয়ে বলছিলেন। 2021 সালে 4 জানুয়ারি যে প্রকল্পটা চালু হলো, তার মধ্যে 49.94 লাখ স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হয়, সব কিছু নেওয়া হচ্ছে। প্রাইভেট হচ্ছে তো না, হয় না, অনেক প্রাইভেট হসপিটাল মমতা বন্দ্যোপাধ্যায় দেখে মিটিং করেছেন। আরে হয় বাবা, আমি তো বাইপাসের অনেক হসপিটালে ফালতু কথা বলি। সমীরদা, আমার একটা চোখের হসপিটাল আছে, আমি জানি তো, সেই জন্য আমাকে বলছে হয় না। আমি বলছি আমার ওখানে হয় না বলে কোন ওখানে হয় না, আইন নেই না। এই দেখুন আজে বাজে কথা বলতে, আপনি বলুন। আমি বলছি স্পেসিফিক স্বাস্থ্যসাথীর আওতার বাইরে চোখের হসপিটাল অপারেশন। গুড। এরপরে কোভিড নিয়ে বলছিলেন। না, কিন্তু স্বাস্থ্যসাথী আমি বলতে, আরে আমি শুনুন না, আরে আরে কোভিড চলে গেছে, কোভিডে কিছুই করেনি মমতা ব্যানার্জি। আরে কোভিডে মমতা, আরে শুনুন না, আমি তো বলে দিচ্ছি, আমি বলছি তুমি শোনো। আরে শোনো, আমি সমিতিকে 30 সেকেন্ড দাও। 30 কেন, 40 সেকেন্ড লাগবে। কোভিডের সময় উইকে 24 ঘন্টায় টেলিমেডিসিন, টেলিকনসালটেন্ট, আরে কোভিড চলে গেছে, বর্তমানে 2024 কিছু হয়নি বলছে। তারপরে হচ্ছে যে ফ্রি প্রাইস মেডিসিন, ফ্রি প্রাইস মেডিসিন। সিপিএম চুপ থাকো। কোভিডের জল ভ্যাকসিনটা বলে দিন বাবা, বাম আমলের কেউ কোভিডের জল ভ্যাকসিনটা বলুন। ফুগলে আর বেরোতো না বাবা। এখন আপনি বেরিয়ে যাবেন কি করে? বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা চেষ্টা চলছে। সে আপনার বউবাজারের থেকে অপরিষ্কার, যেটুকু আপনি জানেন এটা বউবাজারে কোনো হসপিটাল নেই। হসপিটাল জানে না লোকটা, বউবাজারে কোনো হসপিটাল নেই রে বাবা। যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, কি যে বলেন আপনি, বিভিন্ন ভাড়া নিয়ে সেগুলোকে পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে। এটাকে ভালোটাকে বলুন। আচ্ছা, সময় শেষ। আচ্ছা, কেন 42টা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করব? শুনুন না, আপনারা কিছু সুপার স্পেশালিটি হসপিটালে কিছু এক মিনিট সমীরদা, আপনার জ্ঞাতার্থে জানাই, একটা সুপার স্পেশালিটি হসপিটাল মানে কি বলুন তো? সুপার স্পেশালিটি একটা হচ্ছে আই স্পেশালিটি, গাইনি স্পেশালিটি, কার্ডিও স্পেশালিটি, আর সুপার স্পেশালিটি মানে যেখানে সমস্ত স্পেশালিটি ব্যবস্থা থাকবে। আমি আপনাকে ছোট্ট করে একটা সাগর দত্ত হসপিটালের নাম বলছি, আপনি বলুন তো সেখানে নিউরোলজি আছে কিনা? না, আমি জানি না। তবে জানেন না তো, আমি আপনি বলছি এটা জানি যে শুনে নিন না, 156টা ইউনিট, 18টা এমআরআই, আরে দাদা 46টা সিটি স্ক্যান, এমআরআই, চুপ, আর একটাও বলবেন না। একটা এমআরআই পশ্চিমবঙ্গে বিআইএন ছাড়া, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে ছাড়া সমস্ত কটা এমআরআই হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের। আপনি বললাম সরকারের সাথে তাই না? আমি বাকি দুজনের কাছে যাওয়ার আগে এই স্বাস্থ্যসাথী যে নেওয়া হচ্ছে না, স্বাস্থ্যসাথী কার্ড যে নেওয়া হচ্ছে না, উল্টে আশা কর্মীদের এবং বারে বারে বিভিন্ন স্টাফেদেরকে নেওয়ার জন্য এই রোগীর আত্মীয়দেরকে ইনসিস্ট করা হয়, আয়া নাও, এই নাও, ওই নাও, তাহলে তোমার অনেক শুশ্রূষা ভালো হবে। একবার দেখে নিই বাংলার মানুষ আরো কি বলছেন, আপনারা কি বলছেন শুনুন এবং তারপরে বিচার করুন। তো পরিষেবা আপনার একটা বেডে 3টা পেশেন্টকে শোয়ানো হচ্ছে। টাকা নিচ্ছে মাসি আয়ারা 250 টাকা করে নিচ্ছে, 24 ঘন্টায় 500 টাকা লাগবে ডবল। সেবা করার জন্য চাইছে, ওই আমরা সেবা করব, সেবা কই করছে? আয়ারা বলছে না, আয়া লাগবে, নিতে হবে, মাসি নিতে হবে, এটাই বলছে। জোর জুলুম কি না, নিতে হবে আপনারাকে, না তো ডাক্তার দেখবে না ভালো করে। আশা দিদিমণি রাখতে হবে, এখন 1000 টাকা লাগবে, হ্যাঁ, আর 1100 টাকা ছুটির দিনে দিতে হবে, ছুটির দিনে দিতে হবে। কারণ গরিব মানুষ, আমরা সুযোগ সুবিধার জন্য তো হসপিটালকে এসেছি, তাহলে আমরা কোথাও পাবো দেবো বলুন তো? আজকেই ভর্তি হয়েছে বলছে, হ্যাঁ চুড়ি বেঁধেছে তার টাকা লাগবে,
আচ্ছা আবার চুল বেঁধে রুমকে নিয়ে আসবো তখন টাকা লাগবে, তাহলে কোথায় পাবো? না তারা বলছে রাখবেন তো আমরা বলবো নি কোনো কথা, শুধু শুধু পয়সা চাইছে। আমার রুগী